যেভাবে জয় পেতে পারেন ডোনাল্ড ট্রাম্প কিংবা বাইডেন। সুপ্রিম কোর্টে ট্রাম্পকে মোকাবেলায় প্রস্তুত ডেমোক্র্যাটরা। আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজানের ভূমি ফেরত দিতে হবে বলছেন ইরানের সর্বোচ্চ নেতা। আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার স্বয়ংক্রিয় লঞ্চার উদ্বোধন করল ইরান। এবার ফ্রান্সকে কঠোর হুঁশিয়ারি খামেনির। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ উত্তাল, মুসলিমরা পুড়ল কুশপুতুল। যুক্তরাষ্ট্রের নির্বাচন মানে পাগলামি বলছে রুশ সংবাদ মাধ্যম। এবং ট্রাম্প বাইডেনকে ফেসবুকের হুঁশিয়ারি। মার্কিন নির্বাচনের ফল নিয়ে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। দেশটির 7টি অঙ্গরাজ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি, সে কারণে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ব্যাটল গ্রাউন্ড হিসেবে এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ইলেকট্রাল কলেজ ভোটের অপেক্ষা সেগুলো হলো আলাস্কা, নেভাদা, উইসকনসিন, মিশিগান, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া। এসব অঙ্গরাজ্যের ভোটেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কিভাবে দুই প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন ও ট্রাম্প জিততে পারেন তেমন একটি বিশ্লেষণ প্রকাশ করেছে সিএনএন। বাইডেন যেভাবে জিততে পারেন তা হলো ট্রাম্প যদি আলাস্কা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া এবং জর্জিয়া জেতেন, অন্যদিকে বাইডেন যদি উইসকনসিন, নেভাদা, অ্যারিজোনা, মাইনে জেতেন, পাশাপাশি মিশিগানে ট্রাম্পকে টপকাতে পারেন, তাহলে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনই যাবেন হোয়াইট হাউসে। অন্যদিকে ট্রাম্প যেভাবে জিতবেন তা হলো যদি ট্রাম্প পেনসিলভেনিয়া জেতেন, এছাড়া মিশিগান তার নেতৃত্বে ধরে রাখেন এবং নেভাদা হিসাব উল্টে দিতে পারেন, তাহলে ট্রাম্প জয়ী হতে পারেন, কারণ সেখানে এই পরিস্থিতিতে ভোটের ব্যবধান খুবই কম। তবে এতে তার কিছু ভোটের প্রয়োজন হবে। তার জর্জিয়া জেতার প্রয়োজন নেই, তবে কিছু ডেমোক্রেট ঘাঁটিতে আঘাত হানতে হবে। তাকে যে কোনো মূল্যে জো বাইডেনকে মিশিগান এবং পেনসিলভেনিয়ায় রুখে দিতে হবে, তাহলেই ট্রাম্প 270 ইলেকট্রাল ভোট পাবেন। সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী 50টি অঙ্গরাজ্যের মধ্যে এখন পর্যন্ত 43টি রাজ্যের তথ্য পাওয়া গেছে। তাতে 238টি ইলেকট্রাল কলেজ ভোট পেতে যাচ্ছেন জো বাইডেন, অপরদিকে ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন 213টি ভোট। ভোট জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তুলে গণনা ঠেকাতে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দেওয়ার পর ডেমোক্র্যাট দলীয় প্রচার শিবিরের পক্ষ থেকেও পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার তারা জানিয়েছে ভোট গণনা বন্ধের চেষ্টা করতে ট্রাম্প যদি তার হুমকি অনুযায়ী সুপ্রিম কোর্টে যান, সেটিকে মোকাবেলায় ডেমোক্র্যাট শিবিরের আইনজীবীরা প্রস্তুত রয়েছেন। বাইডেনের নির্বাচনী প্রচার বিভাগের ব্যবস্থাপক জেন এবং ম্যালি ডিলন এক বিবৃতিতে বলছেন, যদি প্রেসিডেন্ট তার হুমকি অনুযায়ী ভোটের যথাযথ সারণী তৈরি ঠেকাতে আদালতে যান, তাহলে এই প্রচেষ্টা প্রতিরোধের জন্য ডেমোক্র্যাট আইনি দল প্রস্তুত রয়েছে। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের থেকে পিছিয়ে থেকেও নিজেকে বিজয়ী দাবি করে ট্রাম্প বিলম্বিত ভোট গণনা বন্ধের চেষ্টা করছেন। তিনি ভিত্তিহীনভাবে বলছেন, আমরা বিজয়ের জন্য প্রস্তুত ছিলাম, সত্যি কথা বলতে আমরা বিজয়ী হয়েছে। কোনো ধরনের প্রমাণ উপস্থাপন ছাড়াই নির্বাচনে কারচুপি হয়েছে বলেও দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, আমরা সুপ্রিম কোর্টে যাব, আমরা ভোট গণনার কার্যক্রম এই মুহূর্তে বন্ধ চাই। যুক্তরাষ্ট্রের জন্য এটি খুবই দুঃখজনক একটি মুহূর্ত। যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইনে চূড়ান্ত ফল ঘোষণার জন্য সব রাজ্যের ভোট গণনা শেষ করার নিয়ম রয়েছে। অতীতের নির্বাচনের সব রেকর্ড ভেঙে দেশটিতে আগাম ভোটের রেকর্ড হওয়ায় সেগুলো গণনা করতে আরও কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। তবে বেশিরভাগ মেইল ইন ভোট ডেমোক্র্যাটদের পক্ষে যাওয়ায় ট্রাম্প এসব ভোটের গণনা ঠেকাতে চাইছেন। ট্রাম্প নিজেকে জয়ী দাবি করলেও এখন পর্যন্ত বেসরকারি ফলাফল এগিয়ে আছেন রিপাবলিকান দলীয় জো বাইডেন। সাবেক এই ভাইস প্রেসিডেন্ট এখন পর্যন্ত 238টি এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 213টি ইলেকট্রাল কলেজ ভোট। এদিকে নির্বাচনের রাতে যখন যুক্তরাষ্ট্র জুড়ে ভোট গণনা চলছে, তখন হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করতে শুরু করেছে। এমনকি দেশটির প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ বিক্ষোভ স্থল থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বলেও খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম।
নাগর্নো কারাবাখ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার যুদ্ধ সমগ্র এই অঞ্চলের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইরানি জনগণের পাশাপাশি গোটা মুসলিম উম্মার উদ্দেশ্যে দেয়া ভাষণে আজারবাইজান ও আর্মেনিয়া সংঘাতের ব্যাপারে তার নীতি অবস্থান তুলে ধরেন। তিনি ওই দুই দেশের মধ্যকার চলমান যুদ্ধকে অত্যন্ত বেদনাদায়ক ও এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে বলেছেন, যত দ্রুত সম্ভব এই সংঘাতের অবসান ঘটা উচিত। আর্মেনিয়াকে অবশ্যই তাদের দখলে থাকা ভূমি আজারবাইজানকে ফেরত দিতে হবে। এটি আজারবাইজানের অধিকার। সেই সঙ্গে এই ভূখণ্ডে যেসব আর্মেনীয় জনগোষ্ঠী বসবাস করে তাদের অধিকারও সমুন্নত রাখতে হবে। এছাড়া এই যুদ্ধের সুযোগে কেউ যদি ইরানে সীমান্ত সন্ত্রাসীদের জড়ো করার চেষ্টা করে তাহলে সেসব সন্ত্রাসীকে কঠোর হাতে দমন করা হবে। পর্যবেক্ষকরা বলছেন, কারাবাখ নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার এসব বক্তব্য থেকে ওই অঞ্চলের সংকটের ব্যাপারে ইরানের অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। পুরনো সংকট সমাধানে যদি এখনই পদক্ষেপ নেওয়া না হয় তাহলে সমগ্র অঞ্চল গ্রাস করবে এবং সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়বে। এক্ষেত্রে দুটি বিষয়ের কথা উল্লেখ করা যায়। প্রথমত, ওই দুই দেশের যুদ্ধ এমন এক হুমকি যা কিনা সমগ্র অঞ্চলের নিরাপত্তার হুমকির মুখে ঠেলে দেবে। আর দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিতে আইন মেনে সবার সার্বভৌমত্ব রক্ষা করা জরুরি। যাই হোক, কারাবাখ সংকট শুরুর প্রথম থেকেই ইরান যুদ্ধ অবসানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে কারাবাখ সংকট সমাধানের জন্য ইরানের বিশেষ প্রতিনিধি সাইয়েদ আব্বাস আরকাচি সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়া সফর করেছেন এবং তিনি ইরানের শান্তি প্রস্তাব নিয়ে রাশিয়া ও তুরস্কের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। ইরানের প্রতিনিধি আজারবাইজানের ভূমি দখলমুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং সব পক্ষের মানবাধিকার রক্ষার বিষয়টি ইরানের শান্তি পরিকল্পনার মূল ভিত্তি। এছাড়া ইরানের শান্তি পরিকল্পনা এই অঞ্চলের সব দেশকে সাথে নিয়ে কারাবাখ সংকট সমাধানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। ঘোষণা ৩ বছর পর বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন, কিন্তু জাতিসংঘের বিধি অনুসারে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এ বছরের ৪ নভেম্বর। বৈশ্বিক এই চুক্তিটি থেকে বের হয়ে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের গতি ধীর করার জন্য যে প্রচেষ্টা রয়েছে, যুক্তরাষ্ট্র মূলত তার বিরুদ্ধে এককভাবে অবস্থান নিল। বুধবার জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান কর্মকর্তা প্যাট্রিসিয়া এসপেন্সিও বলেছেন, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের চলে যাওয়ার কারণে একটি শূন্যতা তৈরি হবে এবং এর লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। প্যারিস জলবায়ু চুক্তি প্রত্যাহারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে জাতিসংঘকে গত বছর চিঠি দিয়েছিল ট্রাম্প প্রশাসন। বিশ্বের দ্বিতীয় কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে সে সময় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল রাশিয়া, চীন, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন। আগামীতে চাইলে আবারও চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারবে যুক্তরাষ্ট্র, তবে এজন্য দেশটির কোনো প্রেসিডেন্টকে উদ্যোগ নিতে হবে। বৈশ্বিক উষ্ণতার পরিমাণ কমাতে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি করা হয়েছিল। চুক্তিটি এখনও বাস্তবায়নের মুখ দেখেনি। অত্যাধুনিক মিসাইল লঞ্চার উদ্বোধন করেছে ইরান। এটি স্বয়ংক্রিয় একটি ব্যবস্থা। বিরতিহীনভাবে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে এই মিসাইল লঞ্চারের। ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বুধবার নতুন ধরনের এই ক্ষেপণাস্ত্র উদ্বোধন করলেন। তিনি এ সম্পর্কে বলেছেন, এই লঞ্চার ইরানের যুদ্ধের সক্ষমতাকে আরও বৃদ্ধি করেছে। তিনি আরও বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি জোরদার হওয়ার অর্থ হলো শত্রুদের দেহে কাঁপুনি সৃষ্টি হওয়া। আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুদের পরাজয়ের নিশ্চয়তা দেয়। তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব দিন দিন বাড়ছে, পাশাপাশি ইসলামের শত্রুরা ক্রমেই দুর্বল হচ্ছে। তবে শত্রুদের হুমকি এখনও রয়ে গেছে। শত্রুদেরকে মনস্তাত্ত্বিক এবং কৌশলগত ক্ষেত্রসহ সব দিক থেকে মোকাবেলার ওপর জোর দেন জেনারেল সালামি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু বিদ্রূপ করে কার্টুন প্রকাশে সমর্থন করায় ফ্রান্স সরকারের কঠোর সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার ইরানি জনগণ এবং মুসলিম উম্মার উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, একজন কার্টুনিস্ট যখন এ ধরনের অবমাননাকর কাজ করে কিংবা একটি পত্রিকা যখন তা প্রকাশ করে তখন বিষয়টি এরকম থাকে, আর যখন সেই দেশের সরকারের পক্ষে থেকে এই অপকর্মকে
পণ্যকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয় তখন সেটি অনেক বেশি জঘন্য চরিত্র ধারণ করে। খামেনি বলেন, আশার কথা মুসলিম বিশ্ব নীরব থাকেনি। প্রাচ্য থেকে পাশ্চাত্যের সর্বত্র মুসলমানরা তাদের ইমানের শক্তির পরিচয় দিয়েছেন। তারা তাদের প্রাণপ্রিয় নবীর অবমাননার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিগত বছরগুলোতে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোতে বারবার বিশ্বনবী ইসলামের অবমাননা করা হয়েছে, কিন্তু এসবের মাধ্যমে তারা মহানবীর মর্যাদার বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি। যেভাবে মক্কা এবং তায়েফের কাফেররা একদিন তাদের অপতৎপরতার মাধ্যমে বিশ্বনবী কিংবা ইসলামের ক্ষতি করতে পারেনি, বর্তমানে পশ্চিমা বিশ্ব এই মহানবী ইসলাম বা ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে প্রতিবাদ উত্তাল হয়ে উঠছে মুসলিমরা। বুধবার বিকেলে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে কয়েক হাজার মানুষ সামিল হয়েছিলেন। ফ্রান্সে সম্প্রতি প্রিয় নবী মুহাম্মদ ইসলামের ব্যঙ্গচিত্র প্রদর্শিত হয়। প্রতিবাদী জনতা ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুতুলে লাঠি এবং জুতা পেটা ক্ষোভ প্রকাশ করে। পরে তার কুশপুতুল পোড়ানো হয়। সংখ্যালঘু যুব ফেডারেশনের বিভিন্ন বক্তা এ সময় ফ্রান্স সরকারকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধেও ক্ষোভে ফেটে পড়েন। তারা ফ্রান্সের বিভিন্ন পণ্য সামগ্রী বয়কট করার আহ্বান জানান এবং ফ্রান্স ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে সোচ্চার হন। প্রতিবাদী জনতা মহানবী হজরত মুহাম্মদ ইসলামের অপমান আমরা মানব না, বিশ্বনবী এর অপমান মানছি না, মানব না, ফরাসি পণ্য বয়কট করো, ফ্রান্স সন্ত্রাসী রাষ্ট্র ইত্যাদি প্ল্যাকার্ড বহন করেন। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু মদিনা সনদ তৈরি করেছিলেন, যেটা গোটা পৃথিবীর ইতিহাসে প্রথম সংবিধান। তিনি দেখিয়েছিলেন কিভাবে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বাস করতে পারে। নবীজি সাল্লাল্লাহু দেখিয়েছিলেন কিভাবে বিভিন্ন ধর্মের মানুষকে ধর্ম পালনের স্বাধীনতা দিতে হয়। আজকে মোদী সরকারকে বলবো, শুধু চা বিক্রি করতে করতে প্রধানমন্ত্রীর আসনে বসলে চলে না, একটু লেখাপড়াটা শিখতে হয়, কাগজটাও পড়তে হয়। মোহাম্মদ কামরুজ্জামান আরও বলেছেন, মুসলিমরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু জন্য প্রয়োজনে 130 কোটি মানুষ প্রাণ বিলিয়ে দেবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অমর্যাদা বরদাস্ত করবে না। বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়ার সংবাদ মাধ্যমগুলোতেও গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তবে প্রেসিডেন্ট হিসেবে তুলনামূলক ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন ভালো হবেন সে প্রশ্নও যাচ্ছেন না তারা, বরং যুক্তরাষ্ট্র কতটা বিশৃঙ্খলতার মধ্যে আছে, সেখানে গণতন্ত্রের কেমন পতন ঘটেছে সেগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। বিভিন্ন রুশ সংবাদ মাধ্যমের কাভারেজ বিশ্লেষণের ভিত্তিতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, অন্যকে কোনটি সঠিক এবং কোনটি ভুল তা শিক্ষা দেওয়ার মতো অবস্থানে যে যুক্তরাষ্ট্র নেই তা জনগণকে বোঝানোর চেষ্টা করছে রুশ সংবাদ মাধ্যমগুলো। বুধবার সকালে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল রুসিয়া 24 কিছু ভিডিও সম্প্রচার করে। সেখানে দেখা যায় যুক্তরাষ্ট্রের রাস্তায় মানুষ চিৎকার করছে, লড়াই করছে। টিভি চ্যানেলটিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নির্বাচন হলো পাগলামি। আরেক জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিতে মার্কিন নির্বাচন ঘিরে সহিংসতার আভাস দেওয়া হয়েছে। অবশ্য ক্রেমলিনপন্থী টিভি তাদের অগ্রাধিকারের জায়গাও স্পষ্ট করছে। তারা সাধারণত ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনার বাইরে রেখে কাভারেজ দিয়ে থাকে। আবার জো বাইডেনের ছেলে হান্টারের বিরুদ্ধে দুর্নীতি এবং যৌন হয়রানির অভিযোগ নিয়ে প্রশ্নাতীতভাবে রিপোর্ট প্রচার করছে। ভোট গণনার মাঝেই বিজয়ী হিসেবে নিজেদের প্রকাশ করছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান শিবির। পাল্টাপাল্টি দাবির পর ফেসবুক কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে হুঁশিয়ারি দিয়েছে। ভোট গণনার মাঝে জয়ের দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি ডেমোক্র্যাট প্রার্থী ভোটে কারচুপির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন। তবে ভোটে হেরে গেলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দেন ট্রাম্প। এদিকে জো বাইডেনেরও দাবি তিনি জেতার পথেই রয়েছেন, তবে সোশ্যাল মিডিয়ায় দাবি করতে গিয়ে বিপত্তি দেখা দিয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ ট্রাম্প বাইডেন দুজনকেই মনে করে দিয়েছেন এখনও প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি, ভোট গণনা চলছে। সময় পার হয়ে গেলেও ডেমোক্র্যাট সমর্থকরা ভোট দেওয়া অব্যাহত রেখেছে দাবি করে টুইটারে ট্রাম্প লিখেছেন, আমরা বড় বিজয়ের পথে দাঁড়িয়ে, কিন্তু তারা নির্বাচন হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা কখনোই তা হতে দেব না। ভোটের সময় পার হয়ে গেলে ভোট দেওয়া যায় না। হোয়াইট হাউস থেকে রিপাবলিকান সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে ট্রাম্পের মন্তব্য, আমরা সত্যিই নির্বাচনে জিতে গিয়েছি, তারা আমেরিকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। সেই সঙ্গে ভোট গণনা নিয়ে মতভেদ দেখা দিলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন তিনি। বাইডেনের মতোই টুইটারে হুঁশিয়ারি পেয়েছেন ট্রাম্প। তার টুইটে দেখা গেছে নির্দেশিকা। ট্রাম্পের ভাষণের আগে
ডেলাওয়ারের নিজের শহর ওয়ালিংটনে বক্তৃতা দেন বাইডেন। সেই জনসভায় তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই নির্বাচন জেতার পথে রয়েছে, নিজের ওপর বিশ্বাস রাখুন, আমরাই জিতছি। সোশ্যাল মিডিয়ায় দুজনের অ্যাকাউন্টে নোটিফিকেশন দিয়েছে ফেসবুক। সেই সঙ্গে একটি বিবৃতিতে ফেসবুক বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প জেতার দাবি করতে থাকা আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে নোটিফিকেশন চালাতে শুরু করেছি যে এখনও ভোট গণনা চলছে এবং বিজয়ীকে সে ঘোষণা হয়নি।